হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, অর্থাৎ রাজনীতির অপরাধীকরণ সম্পর্কে। এই ভিডিওতে প্রথমেই আমি আলোচনা করব রাজনীতির অপরাধীকরণ কি, 2 নম্বরে এটার কারণ সম্পর্কে, এবং 3 নম্বরে আলোচনা করব এটার প্রভাব সম্পর্কে, এবং 4 নম্বরে আলোচনা করব এই যে রাজনীতির অপরাধীকরণ রয়েছে এটা সম্পর্কে আমাদের ভারতে কি আইন রয়েছে বা কি ল রয়েছে সেটা আলোচনা করব, এবং সবশেষে আলোচনা করব এটার ওয়ে ফরওয়ার্ড, অর্থাৎ এই রাজনীতির অপরাধীকরণের সমাধান সম্পর্কে। বন্ধুরা, আমি প্রথমেই আলোচনা করি রাজনীতির অপরাধীকরণ কি। Criminalization of politics means the involvement of criminals in politics, where people with criminal backgrounds become political leader or influence government decision. রাজনীতির অপরাধীকরণ হলো বিভিন্ন অপরাধীদের রাজনীতির মধ্যে অংশগ্রহণ হওয়া, where people with the criminal backgrounds become political leader, যেখানে একজন ব্যক্তির ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ একজন ব্যক্তি অতীতে বিভিন্ন অপরাধমূলক কাজ করেছেন, তার সত্ত্বেও সেই ব্যক্তিটি কি হচ্ছেন, একজন রাজনৈতিক নেতা অর্থাৎ পলিটিক্যাল লিডার হচ্ছেন, অর ইনফ্লুয়েন্স দ্য গভর্নমেন্ট ডিসিশন, এবং সেই পার্টিকুলার ব্যক্তিটি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিসিশনের ক্ষেত্রে কি করছেন, প্রভাব বিস্তার করছেন। অ্যাকচুয়ালি, when the criminals entering politics and using the political power for illegal and personal benefit, প্রকৃতপক্ষে আমরা যদি দেখি যে এই যে রাজনীতির অপরাধীকরণ, এটা হলো যখন একজন ব্যক্তি যার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড রয়েছে অথবা অতীতে বিভিন্ন অপরাধমূলক কাজ করেছেন, তার সত্ত্বেও সেই ব্যক্তিটি কি করছেন, রাজনীতির মধ্যে অংশগ্রহণ করছেন, এবং সেই রাজনীতির মধ্যে অংশগ্রহণ করার তার অন্যতম উদ্দেশ্য হলো তার ব্যক্তিগত স্বার্থসিদ্ধি করা, এবং এর সঙ্গে তৎসঙ্গে সেই ব্যক্তিটি কি করছেন, যে সরকারের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিসিশন বা পরিকল্পনা, সেটাতে সেই পরিকল্পনাতে কি কি করছেন, প্রভাব বিস্তার করছেন। বন্ধুরা, এটাই কিন্তু অ্যাকচুয়ালি ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, অর্থাৎ রাজনীতির আলোচনা করি রাজনৈতিক অপরাধীকরণের কারণ সম্পর্কে। প্রথমে মানি পাওয়ার ইলেকশনস। বন্ধুরা, প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি অর্থাৎ রাজনৈতিক দলের ইলেকশনের সময়, নির্বাচনের সময় প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন হয় তাদের প্রচারের জন্য। এই সময় কিছু রাজনৈতিক দল এবং কিছু প্রার্থী কি করেন, বিভিন্ন অবৈধ উপায়ে এই যে অর্থের চাহিদা এটাকে পূরণ করার চেষ্টা করেন, এবং বিভিন্ন অপরাধীদের সাথে তারা কি করেন, সম্পর্ক তৈরি করেন। এর ফলে কি হয়, রাজনীতির অপরাধীকরণ ঘটে। 2 নম্বরে মাসেল পাওয়ার অ্যান্ড ফেয়ার। বিভিন্ন পলিটিক্যাল পার্টি তার যে অপোজিশন পার্টি, যে সাপোর্টার ভোটার যারা রয়েছেন, তাদের উপর কি করেন, জোর জুলুম দেখিয়ে, ক্ষমতা এবং ভয় দেখিয়ে তাদের যে ভোট আদায়ের চেষ্টা করেন। এর ফলে কি হয়, সাধারণ মানুষ এবং প্রশাসন ভয়ে তাদেরকে কিছু বলতে পারে না। এর ফলে কি হয়, যে বিভিন্ন অপরাধমূলক কাজ বা অপরাধমূলক অ্যাক্টিভিটি কি হচ্ছে, রাজনীতির মধ্যে অংশগ্রহণ হয়ে যায়, রাজনীতির মধ্যে জড়িয়ে যায়। এর ফলে কি হয়, রাজনীতির অপরাধীকরণ ঘটে, অর্থাৎ ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স ঘটে। 3 নম্বরে স্লো জুডিশিয়াল সিস্টেম, অর্থাৎ ধীর বিচার ব্যবস্থা। বন্ধুরা, এই ধীর বিচার ব্যবস্থা কিন্তু রাজনৈতিক অপরাধীকরণের একটি অন্যতম কারণ। যখন একটি অপরাধীর বিচার বা শাস্তি খুব দেরিতে হয়, তখন সেই অপরাধী কি করেন, তার বিকল্প পদ্ধতি হিসাবে এবং সে শাস্তি থেকে বাঁচার জন্য রাজনীতিতে অংশগ্রহণ করেন। রাজনীতিতে অংশগ্রহণ করার পর যখন সে একটা পজিশনে চলে যায়, অর্থাৎ একটা জায়গায় চলে যায়, একজন নেতা হয়ে যান, তখন সে তার যে শাস্তি সেটাকে কি করে দেন, মুকুব করে দেন। এর ফলে কি হয়, একজন অপরাধী কি হচ্ছে, রাজনীতির মধ্যে অংশগ্রহণ হচ্ছেন, এই যে বিষয়টি, এর ফলে কি হয়, রাজনীতির অপরাধীকরণ ঘটে। 4 নম্বরে ল্যাক অফ পলিটিক্যাল এথিক্স, অর্থাৎ রাজনৈতিক নৈতিকতার অভাব। রাজনীতির নৈতিকতার অভাবের ফলে কি হয়, রাজনীতির অপরাধীকরণ ঘটে। অর্থাৎ যারা রাজনীতি করেন তারা বিভিন্ন খারাপ কাজ করেন, অর্থাৎ বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে কি হয়, জড়িত থাকেন। এর ফলে কি হয়, বিভিন্ন অপরাধীরা কি হয়, এর ফলে যে বিভিন্ন অপরাধীরা রাজনীতির মধ্যে যুক্ত হয়ে যায়, এবং তারাই কি করেন, বিভিন্ন সরকারের যে গুরুত্বপূর্ণ ডিসিশন তার ক্ষেত্রে কি করেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপরে কি হয়, অপরাধীরা কি করছে, রাজনীতিতে অংশগ্রহণ করছে। এর ফলে কি হয়, রাজনীতির অপরাধীকরণ ঘটে। এবং সবশেষে ভোটার অ্যাওয়ারনেস প্রবলেম, অর্থাৎ ভোটার যারা রয়েছেন তাদের সচেতনতার অভাবের জন্য কি হয়, এই রাজনীতির অপরাধীকরণ ঘটে। অর্থাৎ ভোটাররা শুধুমাত্র অর্থের আশায় এবং কিছু সুযোগ সুবিধার আশায় তারা কি করেন, বিভিন্ন ক্রিমিনাল অথবা অপরাধীদের কি করেন, ভোট দিয়ে তাদেরকে সাহায্য করেন, ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করেন। এর ফলে যখন তারা ক্ষমতায় এসে যায় এবং তখন
তার সেই ক্ষমতাকে, সেই পজিশনকে কি করে নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে শুরু করে। এর ফলে কি হয়? রাজনৈতিক অপরাধীকরণ ঘটে। বন্ধুরা, এগুলি কিন্তু রাজনৈতিক অপরাধীকরণ অর্থাৎ ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স এর অন্যতম কারণ। এরপরে আলোচনা করি রাজনীতির অপরাধীকরণের প্রভাব সম্পর্কে। প্রথমে উইকেন্ড ডেমোক্রেসি, গণতন্ত্রের দুর্বলতা, পাবলিক ট্রাস্ট ইন পলিটিক্যাল সিস্টেম ডিক্রিসেস। সাধারণ মানুষের রাজনৈতিক ব্যবস্থার মধ্যে বিশ্বাস সেটা কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। ইনক্রিজ দ্য কারাপশন, অর্থাৎ দুর্নীতি বৃদ্ধি ঘটে। মিসইউজ অফ পাওয়ার অ্যান্ড পাবলিক মানি বিকামস কমন। দুর্নীতি বৃদ্ধি ঘটে, মিসইউজ অফ পাওয়ার অর্থাৎ ক্ষমতার অপব্যবহার, এবং পাবলিক মানি সরকারের টাকা কি হয়ে যায়? সরকারের টাকা যেখানে যেখানে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য ব্যবহার করা উচিত ছিল, সেখানে সেই টাকা কি হয়? বিভিন্ন পার্সোনাল বেনিফিট অর্থাৎ ব্যক্তিগত স্বার্থে সেই অর্থগুলিকে কি করা হয়? ব্যবহার করা হয়। পোর গভর্নেন্স অর্থাৎ দুর্বল শাসন ব্যবস্থা। ডেভেলপমেন্ট অ্যান্ড পাবলিক সার্ভিসেস সাফার। উন্নতি এবং যে পাবলিক সার্ভিস অর্থাৎ জনসেবা, সেটা আর কিন্তু হয় না, সেটা আর ভালো মতো হয় না। উন্নতি এবং যে জনসেবা যে রয়েছে সেটা খুবই দুর্বল হয়ে যায়, সেটা ভালো মতো হয় না। অ্যান্ড রাইজ ইন ভায়োলেন্স অর্থাৎ হিংস্রতা কি হয়? বৃদ্ধি ঘটে। পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড ফিয়ার ইনক্রিসেস ডিউরিং দ্য ইলেকশন। পলিটিক্যাল ভায়োলেন্স রাজনৈতিক হিংস্রতা এবং ফিয়ার ইনক্রিজ ডিউরিং দ্য ইলেকশন, অর্থাৎ ইলেকশনের সময়, নির্বাচনের সময় যে ভয়, নির্বাচনের মানুষের মধ্যে কি ভয় বৃদ্ধি ঘটে। অ্যান্ড লস অফ পাবলিক ট্রাস্ট, আর সাধারণ মানুষের বিশ্বাস কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। অ্যান্ড পিপল লস ফেইথ ইন জাস্টিস অ্যান্ড অনেস্ট লিডারশিপ। সাধারণ মানুষ কি করে? ফেল টু জাস্টিস অর্থাৎ সাধারণ মানুষ কি হয়? তাদের বিচার পায় না, সঠিক বিচার পায় না, এবং অনেস্ট লিডারশিপ অর্থাৎ সৎ একজন লিডার তারা কিন্তু পায় না, যখনই এই ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স অর্থাৎ রাজনীতির অপরাধীকরণ ঘটে। এরপরে আলোচনা করি রাজনীতির অপরাধীকরণকে কেন্দ্র করে ভারতে কি কি ল রয়েছে। প্রথমে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951। এই আইনে দ্বারা ডিসকোয়ালিফাইজ দ্য কনভিক্টেড ক্রিমিনালস ফ্রম ইলেকশন। যদি কোনো ব্যক্তি ক্রিমিনাল হিসেবে যদি বিবেচিত হয়, সে ব্যক্তিকে কি করা হবে? ইলেকশন বা নির্বাচন থেকে সেই ব্যক্তিকে কি করে? ডিসকোয়ালিফাই করা হবে, অর্থাৎ তাকে সরিয়ে দেওয়া হবে। 2 নম্বর, ইন্ডিয়ান পিনাল কোড পানিশেস দ্য ক্রাইম লাইক ব্রেভারি অ্যান্ড ভায়োলেন্স। রাজনীতিতে অংশগ্রহণকারী কোনো ব্যক্তি যদি ব্রেভারি অর্থাৎ ঘুষ এবং ভায়োলেন্স, কোনো রকম ঘুষ এবং কি হিংস্রতা এরকম কোনো ক্রাইমের সাথে যদি যুক্ত থাকে, সে ব্যক্তিকে কি করা হবে? শাস্তি প্রদান করা হবে। 3 নম্বরে ইলেকশন কমিশনের রুলস। ভারতের যে ইলেকশন কমিশন রয়েছে, ইলেকশন কমিশনের নিয়ম অনুসারে ক্যান্ডিডেট মাস্ট ডিক্লেয়ার দ্য ক্রিমিনাল রেকর্ড। যদি কোনো ব্যক্তি নির্বাচনে যদি প্রার্থী হিসেবে দাঁড়াতে চান, তো সেই ব্যক্তি যদি ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকে, অর্থাৎ আগে যদি সেই ব্যক্তি কোনো যদি ক্রাইম করে থাকে, সেই ব্যক্তি কি করতে হবে? সেই ক্রাইম রেকর্ড প্রত্যেকের কাছে কি করতে হবে? প্রকাশিত করতে হবে। অ্যান্ড প্রিভেনশন অফ কারাপশন অ্যাক্ট 1981, এই আইনের দ্বারাই পানিশেস দ্য কারাপশন বাই পলিটিশিয়ান এন্ড অফিসিয়ালস। এই আইনের দ্বারা কি করা হবে? যদি একজন রাজনীতির সাথে অংশগ্রহণকারী ব্যক্তি যদি দুর্নীতি করে, এর ফলে কি হবে? তাকে কি করা হবে? শাস্তি দেওয়া হবে। আলোচনা করি রাজনীতির অপরাধীকরণের ওয়ে ফরওয়ার্ড অর্থাৎ সমাধান সম্পর্কে। প্রথমে ফাস্ট ট্র্যাক কোর্ট। কোনো অপরাধীকে খুব তাড়াতাড়ি তার বিচার দেওয়ার জন্য, খুব তাড়াতাড়ি তার শাস্তি দেওয়ার জন্য কি করতে হবে? ফাস্ট ট্র্যাক কোর্ট অর্থাৎ দ্রুত বিচার আদালত বসাতে হবে। এতে করে যেই অপরাধী রয়েছেন, সেই অপরাধী খুব তাড়াতাড়ি তার কি পাবেন? শাস্তি পাবেন। এর ফলে রাজনৈতিক অপরাধীকরণের যে সম্ভাবনা, সেটা অনেকটা কমে যাবে। অ্যান্ড দেন ইলেকট্রাল রিফর্ম, অর্থাৎ রাজনীতির মধ্যে যে ইলেকট্রাল সিস্টেম, যে আমাদের যে ইলেকশন সিস্টেম রয়েছে, তার মধ্যে কি করতে হবে? রিফর্ম আনতে হবে। তার মধ্যে ট্রান্সপারেন্সি অর্থাৎ স্বচ্ছতা আনতে হবে। এর ফলে কি হবে? রাজনীতির যে অপরাধীকরণ, সেটা কেস কি হয়ে যাবে? দিনে দিনে কমে যাবে। অ্যান্ড দেন ব্যান দ্য সিরিয়াস ক্রাইম ক্যান্ডিডেটস, অর্থাৎ সেই সমস্ত ব্যক্তিকে রাজনীতির মধ্যে নেওয়া যাবে না যাদের অধিক সিরিয়াস ক্রাইম রয়েছে এবং তারা খুব মারাত্মক অপরাধ করেছেন। ওইসব ব্যক্তিকে কি করা যাবে না? রাজনীতির মধ্যে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। এর ফলে কি হতে পারে? যে রাজনীতি অপরাধীকরণ যে রয়েছে অর্থাৎ ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, এই সমস্যাটি সমাধান করা যেতে পারে, অনেকটা সমাধান করা যেতে পারে। অ্যান্ড দেন স্ট্রঙ্গার ভোটার অ্যাওয়ারনেস, অর্থাৎ যারা ভোট দিবেন তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি। এটা কি করবে? রাজনীতির অপরাধীকরণকে কি করবে? আটকাবে। কিভাবে? যখনই ভোটাররা কি করবেন, অর্থাৎ বিচার বিবেচনা করে ভোট দিবেন, অর্থাৎ শুধুমাত্র অর্থের আশায় না থেকে বিচার বিবেচনা করে ভোট দিবেন, এর ফলে তারা কি পাবেন? একটা স্বচ্ছ লিডার, অর্থাৎ একজন সৎ একজন নেতা পাবেন। এর ফলে রাজনীতির যে অপরাধীকরণ, এটা কিন্তু হবে না। অ্যান্ড দেন ইন্টারনাল পার্টি রিফর্ম, অর্থাৎ যে কোনো পার্টির পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দলের যে ইন্টারনাল অভ্যন্তরীণ যে সংস্কার, এটা কিন্তু
প্রয়োজন। এটা কি করবে, এটা একটা এই যে রাজনীতির যে অপরাধীকরণ, এটাকে কি করবে, সমাধান করতে পারে। যে কোনো পলিটিক্যাল পার্টির যে রাজনৈতিক যে নৈতিকতা, এটাকে কি করতে হবে, ইনক্রিজ করতে হবে। এর ফলে কি হবে, যে রাজনীতির অপরাধীকরণ অনেকটা কিন্তু সমাধান করা যেতে পারে। তো বন্ধুরা, এগুলি হলো ওয়ে ফরওয়ার্ড। এগুলির থেকে কি করা যেতে পারে, যে রাজনৈতিক অপরাধীকরণ, সেটাকে কি করা যেতে পারে, সমাধান করা যেতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করো, কমেন্টে জানাও ভিডিওটি কেমন হয়েছে, এবং তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দাও। এবং এইরকম ইনফরমেটিভ এবং কনসেপ্ট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।